বিসমিল্লাহ। এই যে আরেকটা স্ট্রবেরি কেটে ফেললাম। আমরা স্ট্রবেরির বাগানে চলে আসছি, যেখানে স্ট্রবেরি তৈরি হয়। হাতে কেচি দেখে হয়তো ভাবতে পারেন যে কোনো সুতা কিংবা কাগজ কাটার জন্য কেচি, কিন্তু আসলে তা না। ক্যামেরন হাইল্যান্ডে আছি, মালয়েশিয়ার বিখ্যাত জায়গা, যেখানে আসার জন্য সবাই পাগল হয়ে থাকে। আর যেটা আসার পর আসলে চিন্তা ভাবনা বদলে দেয়, মানে এত সুন্দর। একটু কাছে এসে একটু দেখালে হয়তো বোঝা যাবে আর কি। এই যে স্ট্রবেরিটা, এই যে আমরা একটু কাছ থেকে দেখি আর একটু। বিসমিল্লাহ। এই যে এটা হচ্ছে একদম গাছ থেকে পারলাম স্ট্রবেরিটা, আমরা রাখলাম। আঙ্কেল কিছু বলবেন? একদম তরতাজা স্ট্রবেরি যেটি পারলেন আমাদের কারি সাহেব, এটা আমাদের একটি নতুন অভিজ্ঞতা। আমি জীবনে কখনো এই ধরনের স্ট্রবেরি গার্ডেন দেখা হয় নাই। আজকে আমাদের কারি সাহেবের উছিলায় আমাদের দেখা হয়েছে, ধন্যবাদ আপনাকে। শুক্রিয়া। আসলে আগেও অনেককে দেখেছিলাম যে স্ট্রবেরিটা আসলে কেটে কেটে নিতে, কিন্তু আজকে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে এসে খুবই প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখলাম, এবং আজকের এই মানে মনে রাখার মতো একটি অভিজ্ঞতা তৈরি হলো। স্ট্রবেরি সবসময়, এই যে এটা একটু কেটে নেই। বিসমিল্লাহ। এই যে আরেকটা স্ট্রবেরি কেটে ফেললাম। তো সবসময় দেখেছি যে স্ট্রবেরি আমরা, মানে স্ট্রবেরিটা এমনি তো একটু রেয়ার, সবাই একটু কম খায়। মানে আমাদের দেশে দেখা যায় যে স্ট্রবেরিটা সাধারণত একটু কমই দেখা যায়, একটু দাম কিন্তু বেশি, জি সে জি কারণে খাওয়া হয়তো হয় না। মানুষ খুব একটা পায় না, বা জি জি। তো আমরা স্ট্রবেরির বাগানে চলে আসছি, যেখানে স্ট্রবেরি তৈরি হয়, যেখানে অনেক অনেক স্ট্রবেরি, মানে ক্যামেরুন হাইল্যান্ডে এখানে স্ট্রবেরির যে একটা বাগান, এই বাগানটা ওনারা তৈরি করেছেন। সেজন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদেরকে এত সুন্দর পরিবেশ এবং স্ট্রবেরি কাটার মতো যে একটা মনোমুগ্ধকর একটা বিষয়, সেটা সুযোগটা করে দেওয়ার জন্য। ভালো না এটা, এটা মনে হয় ভালো নাকি? এটা একদম নিচেরটা ভালো। আচ্ছা, এটা এটা আরেকটা স্ট্রবেরি। বিসমিল্লাহ। তো শুধু আমি কাটবো না, আঙ্কেলকে কাটেন। একটু দেই, আপনিও দু একটা কাটেন, আমি ধরি। আচ্ছা, আপনি কথা বলেন, আমি আচ্ছা, তাহলে আমরা একসাথেই কাটি এগুলো, স্ট্রবেরি গুলো। এইদিকে। এখন আঙ্কেল উপর থেকে কাটতেছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আমরা সত্যি আজকে খুব ভালো একটা সময় পার করছি এখানে এসে। আর স্ট্রবেরি গুলো দেখে এটা খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ। মানে এই জায়গাটা কিন্তু, আবহাওয়া কিন্তু খুবই ঠান্ডা। ক্যামেরুন হাইল্যান্ডে যারা এসেছেন বাংলাদেশি ভাইরা, তারা হয়তো আপনারা জানেন। তো যাই হোক, আজকের এই অভিজ্ঞতাটা খুবই ভালো লেগেছে, এবং এখন পর্যন্ত ভালো লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা